সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আল বাকারার যে ১৭ নম্বর আয়াতটি রয়েছে, সেই আয়াতটি কোরআনের তেলাওয়াত শুনবো। সেই সাথে এর বাংলা অর্থ পড়ব এবং বোঝার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। তাহলে চলুন আমরা সূরা আল বাকারার যে ১৭ নম্বর আয়াতটি আছে, তা এখন শোনার চেষ্টা করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون তখন আমরা সূরা আল বাকারার যে ১৭ নম্বর আয়াতটি রয়েছে তার কোরআন তেলাওয়াত শুনলাম। এখন এর বাংলা অর্থ। তাদের মুনাফিকদের অবস্থা এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বাললো এবং তার চারপাশে সবকিছু আলোকিত হয়ে গেল। এটা অর্থ হচ্ছে আমরা যখন কোথাও আগুন জ্বালাই বা লাইট জ্বালাই বা ওই জায়গাটুকুর মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা করি, সেই সাথে ওই পরিবেশটুকু কি হয়? আলোকিত হয়ে যায়। এরপর আল্লাহ তাদের আলো নিভিয়ে দিলেন। মানে রব্বুল আলামিন কি করলেন? যে জায়গায় আগুন জ্বালানো হয়েছিল বা যে জায়গায় আলোক সজ্জিত ছিল, রব্বুল আলামিন সে জায়গায় আলো নিভিয়ে দিলেন এবং তাদেরকে অন্ধকারে এমনভাবে রেখে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। যখন ওই জায়গাটুকুর আগুনটা নিভিয়ে দিল বা ওই জায়গার যে আলোটা বন্ধ করে দিল, তখন চারদিকে গুটগুট অন্ধকার হয়ে গেল। এত পরিমাণ অন্ধকার হয়ে গেছে যে কেউ কাউকে দেখার কোনো সুযোগই নেই। এই আয়াতটিতে মুনাফিকদের অবস্থার একটি উদাহরণ। যারা মুনাফিক তাদের জন্যই হচ্ছে মূলত এই আয়াতটি, যে তাদের জীবন প্রথমে আলোকিত করা হলো, তারপরে ওই আলোকিত জীবন থেকে আবার তাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হলো, তাদের আলো নিভিয়ে দেওয়া হলো। তখন তারা তাদের যেই ঈমানের যে শক্তি ছিল, ধরেন ঈমান যারা আনছে সেটা হচ্ছে আলো, আর যখন ঈমান হারিয়ে ফেলছে তখন কি হয়েছে? যে আলোটা নিভে গেছে। তাদের আলোটা নিভিয়ে গেল এবং তাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হলো, তখন কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাদের ঈমান থেকে বিচ্যুত হয়ে চিরকালে অন্ধকারে পতিত হয়। যদি এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনা করি, সম্ভাব্য যে তফসির আছে, মুনাফিকদের অবস্থা, আল্লাহ কর্তৃক আলো অপসারণ, অন্ধকারে নিমজ্জিত এবং আল্লাহ কর্তৃক পরিবেষ্টন। তো মুনাফিকদের অবস্থানটা নিয়ে আলোচনা করি। এই আয়াতটিতে মুনাফিকদের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, তারা একসময় ইসলামের আলোয় মগ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সত্য থেকে দূরে সরে যায়। তারা কি করছে? ইসলামের যেই আলো ছায়ার মধ্যে তারা মগ্ন নিমজ্জিত ছিল, ইসলামের অনুকরণ করত, সেইভাবে তারা নিয়মকানুন মেনে চলত। কিন্তু যখন তারা কি করছে? ওই ইসলামের পথ থেকে সরে গেছে, তারা মিথ্যাকে গ্রহণ করছে, সত্য থেকে তারা ধীরে ধীরে দূরে সরে গেছে এবং সেই কারণে তাদের জীবনে যত আলো ছিল তা অন্ধকার নেমে গেছে। আল্লাহ কর্তৃক আলো অপসারণ, যখন মুনাফিকরা ইসলামের আলো থেকে উপকৃত হতে শুরু করে, তখন আল্লাহ তাদের সেই আলো ছিনিয়ে নেন, যাতে তারা সত্যকে আরো উপলব্ধি করতে না পারে। মুনাফিকরা ইসলামের আলো থেকে উপকৃত হতে শুরু করে, তখন আল্লাহ তাদের সেই আলো ছিনিয়ে নেন, যাতে তারা সত্যকে আরো উপলব্ধি করতে না পারে। এটা হচ্ছে যখন তারা ইসলামের আলো দিয়ে তারা নিজেদের উপকৃত হচ্ছে, নিজেদের সকল কারণ অনুসরণ করছে, নিজেদের সকল কাজকর্ম সম্পন্ন করছে, তখন আল্লাহ কি করছেন? সে আলো ছিনিয়ে নেন। কাদের থেকে? মুনাফিকদের থেকে। কারণ তারা আল্লাহর নিয়মকানুন অমান্য করছে, আল্লাহর বিধিনিষেধ অমান্য করছে, তারা সৎ পথে চলছে না অসৎ পথে চলছে, তারা সুদ খাচ্ছে, তারা হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। সেই কারণে কি করছে? তাদের থেকে এই আলো সরিয়ে নেন। তারপরে তারা সত্যকে আর যাতে উপলব্ধি করতে না পারে। তাদের ঈমান তো ধ্বংস হয়ে গেছে। এখন তাদের তো আর হেদায়েতের পথে আনা যাবে না। সেই কারণেই তাদের মধ্যে এই জিনিসটা সে তৈরি করে রেখেছে, যাতে তারা আর এই বিষয় উপলব্ধি করতে না পারে। অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এরপর তাদের এমন অন্ধকারে ফেলে দেওয়া হয় যে তারা কিছুই দেখতে পায় না। এর মানে তারা সত্য ও হেদায়েত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের পথ আর খুঁজে পায় না। তারা স্বাভাবিক মানুষের মতোই চলে, কিন্তু তারা বুঝতে পারছে না যে আসলে তাদের করণীয়টা কি বা তারা কোথায় হারিয়ে গেছে। তারা মনে করে আমরা যেই পন্থা বা আমরা যেই রাস্তায় আছি সেটাই মনে হয় আমাদের জন্য খুবই উপযুক্ত। তাদেরকে এই জায়গায় এই জিনিসটা বোঝানো হয়েছে যে তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে। আল্লাহর কর্তৃক যে পরিবেষ্টন রয়েছে, এই আয়াতটিতে মুনাফিকদের তাদের কর্মের জন্য আল্লাহ কর্তৃক
যে পরিবেষ্টিত থাকার কথা বলে, যার অর্থ হলো আল্লাহ ক্ষমতা ইচ্ছার বাইরে যেতে পারবে না। আমাদের সবাইকে বুঝতে হবে যে এই দোজাহানের এই পৃথিবীর যত কিছু আছে সকল কিছুর ক্ষমতার মালিক একজনই, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন, যিনি কিনা এই পৃথিবী, এই আমি আপনি সবাই সকল কিছু ইচ এন্ড এভরিথিং সকল কিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার কর্তৃকই পরিবেষ্টিত। তিনি যেভাবে বলবেন সেই জিনিসটা ওইভাবে কাজ করবে। আমার আপনার কারো কোনো ক্ষমতা নেই বিন্দু পরিমাণ, বিন্দু সেকেন্ড, বিন্দু ন্যানো সেকেন্ড বা তারও সেকেন্ডের কোনো পরিবর্তন করার। কারণ এই যে সকল কিছুর মালিক একমাত্র রব্বুল আলামিন, সেই জিনিসটাও কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। এখন আমরা যদি কোনো একটা কিছু তৈরি করে আমরা বলি এটার সৃষ্টিকর্তা আপনি, নাউজুবিল্লাহ মিন যালিক, রব্বুল আলামিন মাফ করুন, তাহলে আপনার সম্পূর্ণ ঈমান হারিয়ে যাবে। এটাই হচ্ছে মুনাফিক, যারা কিনা নিজেরা কিছু করেই বলে সেটার সৃষ্টিকর্তা তারা। আসলে তারা তো জানে না, তারা মাত্র উসিলা, এগুলা সবকিছুর মালিক হচ্ছে রব্বুল আলামিন। এই আয়াতের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই আয়াতটি আমাদের একটি গুরুত্বপূর্ণ যে শিক্ষা দেয়, শুধুমাত্র বাহ্যিক আলো বা সাময়িক উজ্জ্বলতাই যথেষ্ট নয়। আমাদের যেই বাহিরে যে চাকচিক্য বা বাহিরে যে রঙিন, সেটা দিয়েই কিন্তু সাময়িকভাবে কোনো কিছুই যথেষ্ট নয়। সত্যের আলো পেতে হলে ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আনুগত্য অপরিহার্য। যদি আপনি সত্যের যে আলো, নিজেকে আলোয় আলোকিত করতে চান, তাহলে আপনার ঈমান লাগবে মজবুত। আপনাকে খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে সকল কিছু মেনে চলতে হবে। নিজের জিন্দেগি ঠিক ঐরকমভাবেই নিজেকে তৈরি করতে হবে। তাহলেই আপনি সত্যের আলোয় নিজেকে আলোকিত করতে পারবেন এবং আল্লাহ রব্বুল আলামিনও আপনার উপর রহমত বর্ষিত করবেন। এই আয়াতটিতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় না, বরং যারা ইসলামের আলো থেকে দূরে সরে যায়, তাদের জন্যই হচ্ছে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। তো আমরা চেষ্টা করব সবাই রব্বুল আলামিনের সকল কিছু মেনে চলার এবং আমরা যে আয়াতটি পড়লাম ১৭ নম্বর আয়াতটি, সেই অনুযায়ী আমি আপনারা সবাই বুঝতে পারছি যে আপনারা কোথায় কোন লেভেলে আছি বা আমাদের অবস্থানটা কি। সেই জায়গা থেকে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ছায়াতলে, আল্লাহর পরিবেষ্টিত যেই আল্লাহর পরিবেষ্টিত মধ্যে আমাদের নিজেদেরকে থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে রব্বুল আলামিন সকল খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।